হাসনাতের স্ট্যাটাসটা নিয়ে রীতিমতো তোলপাড়। আসলে কি সত্যি আর্মি চিফ হাসনাতকে ডেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলেছেন? এই বিষয়টা অনেকেই বিশ্বাস করবেন হয়তো, কেননা যেহেতু আর্মি চিফের সাথে শেখ হাসিনার আত্মীয়তার সম্পর্ক আছে। কিন্তু এর সাথে এটাও ভাবতে হবে যে 5 আগস্টের যে পট পরিবর্তন, তাতে সেনাবাহিনীর কি ভূমিকা ছিল। বিপজ্জনক বিষয়টা হচ্ছে যে যখন আপনি বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি প্রতিষ্ঠানকে জড়িয়ে কোনো অ্যাকিউজ করবেন, যেটা আপনি ঠিকভাবে প্রমাণ করতে পারবেন না। আমাদের যে কোনো ব্যক্তির প্রতি বিরাগ থাকতে পারে, কিন্তু দেশের একটি প্রতিষ্ঠানের প্রতি এই ধরনের অভিযোগ আসলে যেটা হয়, একটা অস্থিরতা তৈরি হয়ে যায়, অবিশ্বাস তৈরি হয়ে যায় এবং মারাত্মক কোনো কিছু বিপর্যয় হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়। হাসনাতের এই কথাকে হয়তো অনেক সময় সন্দেহের ভেতর নেওয়া হতো না, কিন্তু দেখা গেল যে আমাদের পিনাকি ভট্টাচার্য এর আগের দিন বলেছিল যে 20 তারিখ ওয়াকার সাহেবের জন্য কিছু একটা আসছে, এবং হাসনাতের কথার মাধ্যমে সেটা আসলো। তাতে আহ, পিনাকি, কনক সারোয়ার, এই ধরনের এলিয়াস, এই ধরনের লোকেদের সাথে যে হাসনাতদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সেটা নির্দেশনা তৈরি হয়। এবং সেটা যদি তৈরি হয়, সেক্ষেত্রে পুরনো যে ন্যারেটিভ বাংলাদেশে এরা চালু করতে চেয়েছিল, যে জুলাই অভ্যুত্থান নয় বিপ্লব, বিপ্লবী সরকার হবে, এই সমস্ত বিষয়গুলো সামনে আসে। কারণ কেয়ারফুলি যদি আপনি চিন্তা করেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে কি করা হবে, তাদেরকে নিষিদ্ধ করা হবে, ইলেকশনে অংশ নিতে দেওয়া হবে নাকি দেওয়া হবে না, এই সমস্ত বিষয়ে তো আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় আগে অনেক ছিল। তখনই নিয়ে নেওয়া উচিত ছিল। সরকার যখন ক্ষমতা নিয়েছে, তখন সরকারের প্রথম কাজ ছিল জুলাই অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন করা, নিহতদের পরিবারের পুনর্বাসন করা এবং আওয়ামী লীগের বিচারের ব্যবস্থা করা, এবং দল হিসেবে তাদের যে অপরাধ সেটার বিচার করা। কিন্তু সেটি দেখা গেল না, এবং সরকার বর্তমানে যেটি আছে তার বেশিরভাগই এনসিপির সরকার। সেক্ষেত্রে এটা ভেবে নেওয়া একটু স্বাভাবিক মনে হয় যে এটা কেন করা হলো না। এবং এখন যদি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়েই কর্মসূচি দিতে হয়, তাহলে ছাত্রদের পক্ষে এটা সহজ ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধর দাবি নিয়ে মাঠে থাকা। এটার সাথে আর্মিকে জড়ানোটা একটু অদ্ভুত লাগছে। এখন এটা যদি সত্যি হয় যে আর্মি সত্যিই প্রস্তাব দিয়েছে হাসনাতকে এরকম, সেক্ষেত্রে সেটা ভিন্ন কথা, সেক্ষেত্রে সেটা বলতেই হবে। কিন্তু আর্মি হাসনাতকে প্রস্তাব দিয়েছে, কিন্তু খানিকটা সন্দেহ তৈরি হয়, কেননা আর্মি চিফের যদি কথা বলতে হয়, তাহলে এনসিপির নেতৃত্ব স্থানীয় আরও যারা আছে, আই মিন আহ্বায়ক, সদস্য সচিব নাহিদ এবং আক্তার, তাদের সাথে কথা বলা উচিত ছিল। এবং আর্মি কি সরাসরি হাসনাতের সাথে কথা বলবে? তারা তো একজন মেডিয়েটরের মাধ্যমে কথা বলা উচিত, যেহেতু আর্মিদের বিপক্ষে এমনিতেই একটা ন্যারেটিভ তৈরি করা আছে মার্কেটে। সেক্ষেত্রে সেই রিস্ক কি তারা নেবে? তো এখানে একটা সন্দেহ থেকে যায়। এর মধ্যে আবার দেখা গেল যে নাসিরুদ্দিন পাটোয়ারি যে স্ট্যাটাস, যেটা তিনি মুছে দিয়েছেন, যেখানে মোটা দাগে সবাইকে ব্লেম করা হচ্ছে। তো এটা দেখে আমার কাছে যেটা মনে হয় যে এই বিষয়টা পুরোটা একটা পলিটিক্যাল গেম, যেটার মাধ্যমে এনসিপি আসলে একটা আম, রাজনৈতিকভাবে একটু আলোচনায় আসতে চাইছে, যেটা করলে নেগোসিয়েশনে ভালো হবে ইলেকশনের জন্য। এবং ইলেকশন যদি পিছিয়ে দেওয়া যায় কোনো অস্থিরতার কারণে, সেটা তো তাদের জন্য খারাপ কিছু না, কারণ ইফেক্টিভলি সরকারের ক্ষমতার বেশিরভাগ অংশ জুড়ে এনসিপি আছে। এবং যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে ডিসেম্বর ইলেকশন হবে, এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে ওই সময়ের মধ্যে ইলেকশন তিনি যদি দিতে না পারেন, তাহলে হয়তো রিজাইন করতে পারেন। কিন্তু তিনি যদি রিজাইন করেন, সেক্ষেত্রেও তো সমস্যা বাড়তি থাকবে, কারণ তখন ইলেকশন করার মতো অবস্থায় বা ওইরকম সবাইকে একতাবদ্ধ করার মতো লোক কোথায় আসবে? এবং ইলেকশন যদি পিছিয়ে যায়, এবং তাতে করে যদি অন্যান্য দলগুলো, বিএনপি বা অন্য দলগুলো যদি আন্দোলন করতে হয় মাঠে নেমে, সেক্ষেত্রে দেশের পরিস্থিতি আর একটু অস্থিতিশীল হতে পারে। তবে অল ইন অল আমার কাছে মনে হয় এগুলো কিছুই আসলে হবে না। কারণ এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার মতো মানুষজন বাংলাদেশে এই মুহূর্তে নাই, মাঠে কেউ নামে না, পিনাকি সাহেবরা যতই বিদেশ থেকে বলুক। তবে আওয়ামী লীগ প্রশ্নে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোকে একটা সিদ্ধান্ত নিতে হবে। কোনো দলকে নিষিদ্ধ করতে গেলে গণভোটের আয়োজন করা যেতে পারে, রেফারেন্ডাম যেটাকে বলে। সেক্ষেত্রে কোনো ঝামেলা, মানে কোনো অবস্থা থাকে না। সেটা করা খুব একটা কঠিন বিষয়ও না, পার্লামেন্ট ইলেকশনের আগেই করা যায়। সো আশা করা যায় একটা সমাধানে আসা যাবে হয়তো। ধন্যবাদ সবাইকে।